প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি শিবপুর বাজারের আজকের বাজারের সবচেয়ে বড় গরু যেটা, গরুটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকের বাজারের সবচেয়ে বড় গরু। আমরা কথা বলবো এই গরুর মালিকের সাথে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই বাজারের যে বড় গরু এই মালিকের সাথে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জয়নুল আবদিন। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার বাড়ি মিরপুর। আজকের এই আপনার এই গরুর দাম কত পর্যন্ত উঠেছে? এখন পর্যন্ত কোনো দাম হয়েছে না গরুর। আপনি কত হইলে বিক্রি করবেন? আমি তো আশা করছিলাম যে আপনার 5 লাখের উপরে যাবে বলে, আমার এটা তো এখন পর্যন্ত কেউ দাম কইতাছে না, মানে কিনার মতন কোনো কাস্টমার আমি দেখতাছি না। প্রিয় দর্শক, এই গরুটি কেনার মতন কোনো কাস্টমার এখনো বাজারে আসেনি, ফলে চরম বিপাকে কিন্তু গরু ব্যবসায়ীরা। আজকের বাজার কেমন যাচ্ছে? বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের গরুর বাজারের ভিতরের চিত্র। আপনারা যদি দেখেন, এই হচ্ছে বাজারের ভিতরের চিত্র। আপনার বাড়ি কোথায় চাচা? আপনার গরুর দাম কত হয়েছে? দাম কত উঠছে গরুর? 1,80,000। 1,80,000। কত হলে আপনি বিক্রি করবেন? জি, কত হলে? 2 লক্ষ টাকা হলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। কত? 2 লক্ষ টাকা হলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। 2 লাখ টাকা হলে বিক্রি করবেন? জি জি, 2 লাখ টাকা হলে বিক্রি করার। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে যে গরুর মালিক জানিয়েছেন যে 2 লাখ টাকা হলে এই গরু বিক্রি করবেন। 1,80,000 টাকা নাকি দাম উঠেছে। এ হচ্ছে গরু। আমরা বাজারের ভিতরে আছি, সামাজিক দূরত্ব কেমন আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সামাজিক দূরত্ব বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এ হচ্ছে বাজারের ভিতরের চিত্র। প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে, সেই পরিমাণে বিক্রি কম হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি শিবপুর গরুর বাজারের ভিতর। এ হচ্ছে মানুষের চাপ। আমরা এখন যাচ্ছি খাসির বাজারের দিকে। আপনার মাস্ক কোথায়? আপনার মাস্ক কোথায়? আপনি নিজে তো মাস্ক নাই, ইজারাদার। এ হচ্ছে খাসির বাজার। প্রিয় দর্শক, এ হচ্ছে খাসি, অনেক বড় খাসি। ভাই, আপনার এই বড় খাসি কত করে দাম? দাম চাই একটা 40-45। বিক্রি করবেন কত করে হলে? 30-32। এই খাসিগুলির দাম উনি চাচ্ছে 40,000 টাকা, বিক্রি করবেন 30,000 টাকা। বেচা কেনা কেমন বাজারে আজকে? বেচা কিনি না, বেচা নি কম, একবারে কম। কোথেকে আসছেন আপনি? রায়পুরা। রায়পুরা? উনি রায়পুরা থেকে এসেছেন। বাজারে বেচা কেনা খুব কম। হচ্ছে খাসির বাজার।
খাসির দাম কত? আপনার খাসির দাম কত? সাগি, এটাও সাগি। কত দাম চান? কত দাম চান? কত? 12.5 14.5। এখানে একটা বড় খাসি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। আমার মনে হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় খাসি এটাই। আমার মনে হচ্ছে বাজারের আজকের এটাই সবচেয়ে বড় খাসি। ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা শিবপুর থেকে। কত খাসির দাম উঠেছে? কত? এটা 1 লক্ষ টাকা বললাম। কত হলে বিক্রি করবেন? 70-75। একটাই আনছেন? যে একটা খাসি আমরা একটাই আনছি। এর আগে একটা ছিল, 2 মাস আগে বিক্রি হয়ে গেছে। 2টা ছিল আমাদের। এমনি দাম কত উঠছে এটা? এটা এমনি 65,000 টাকা বলে গেছে একজন। জি 65,000 টাকা একজন বলে গেছে, আমরা দিইনি। আপনার ইচ্ছা কত? আমার কমসে 70-এর উপরে থাকতে হবে আর কি, নিচে হলে লস হয়ে যায়। কত অনেক। এটা আমাদের কিনে হয়েছিল 60,000 টাকা, 1 বছর আগে কিনে হয়েছিল আর কি। ওজন কতটুকু হবে এটা? এটার ওজনটা 80 আমরা মাপ নেই। এটা আমাদের আনুমানিক আনুমানিক 150 কেজির তো উপরে, 150 কেজি কাছাকাছি যাবেই। 150 কেজি কাছাকাছি যাবে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই খাসিটি 65,000 টাকা অলরেডি দাম হয়েছে। উনি বিক্রি করেননি, ওনার ইচ্ছে আরও একটু বেশি। আমরা আবার গরুর বাজারে চলে যাচ্ছি প্রিয় দর্শক। আমরা আসলে বড় গরু তেমন নেই, নেপালি আছে। কত কত বিক্রি করছেন? কত? এই খাসিটি 19,000 টাকা বিক্রি হয়েছে। বড় গরু। শুভন কো আমরা আবারও যাচ্ছি গরুর বাজারের দিকে। এই হচ্ছে বাজারের ভিতরের দৃশ্য। আসলে ভিতরে যাওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ, সেজন্য যেতে চাচ্ছি না। তারপর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আসলে তেমন বড় গরু চোখে পড়ে না। কত দাম ছিল এটা? কত ভাই? 95।
দেলোয়ার ছাগল একটা 1 লাখ টাকা দাম হয়েছে, একটু আগে দেখিয়েছি। আমরা এখন এই গরুটির মালিকের সাথে কথা বলবো, জানতে চাইবো এই গরুটির মূল্য কত। ভাই আপনি কোথেকে আসছেন? বাসমুদা থেকে আসছেন। এই গরুর দাম কত? দাম আপনার 2,80,000 টাকা। 2,80,000 দাম উঠেছে কত? 2,00,000, 2,10,000। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই গরুটির দাম 2,10,000 এরকম হয়েছে। উনি চাচ্ছেন 2,80,000 টাকা। আমরা সামনে আরও কয়েকটি গরু আপনাদেরকে দেখাতে চাই, বড় গরু দেখাতে চাই, ভয় লাগে। এই যে এ হচ্ছে মোটামুটি আজকের গরুর বাজার, শিবপুর গরুর বাজার। আমরা ভিতরে আছি, এ হচ্ছে গরু। আসলে মানুষের চেয়ে গরুর সংখ্যাটা বাজারে আজকে আমার মনে হচ্ছে বেশি, প্রচুর পরিমাণ গরু উঠেছে, কিন্তু সেই পরিমাণে তো আমরা বিক্রি হচ্ছে না। আমরা এটার দাম কত উঠেছে ভাই? আচ্ছা, আজকে যেই পরিমাণে গরু উঠেছে সেই পরিমাণে কি বিক্রি হচ্ছে? না, বিক্রি একদম কম। কেন হওয়ার কারণ কি? কারণ অন্য বছর তো বেচা কিনা মনে করেন এই সময় আমার গরু আছে এখানে 11টা, মাত্র গরু বেচছে একটা। আপনার গরু 11টা বিক্রি করছেন, একটা 11টার ভিতরে একটা গরু বিক্রি করছে। এর কারণ কি? কারণ কি বলতে পারতেছি না এখন কি কারণ। প্রিয় দর্শক, আপনি জানলেন যে উনি একজন পাইকার, তো উনি গরু এনেছেন 11টা, এর মধ্যে মাত্র বিক্রি করেছেন একটা। তো আসলে বাজারে বিক্রির খুব কম হচ্ছে আজকে। আমরা সামনের দিকে একটু যাই, দেখি কি আপনাদেরকে দেখাতে পারি কিনা আরও। এই হচ্ছে গরু, বড় গরু বাজারের। এইদিকে আসলে কিছু বড় গরু আছে বাজারের, আপনাদেরকে যদি দেখাই। ধন্যবাদ জলিল ভাই, যারা দেখছেন আমার লাইভ সকলকে ধন্যবাদ। এইগুলি সবগুলি আপনার না? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ছোট গরুগুলি। এই যে আমরা এইদিকে আপনাদেরকে দেখাই বড় গরুগুলো। এই হচ্ছে বড় গরু। জলিল ভাই ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে গরু। এগুলি সম্ভবত নেপালি গরু না এগুলি? হ্যাঁ, এইগুলি নেপালি গরু। আমরা আপনাদেরকে দেখাচ্ছি নেপালি গরু। হ্যাঁ, এ হচ্ছে মালিক, নেপালি গরু। এগুলির দাম কত উঠেছে ভাই? দাম 1,80,000, 70, 1,60,000, 70, 80, 90। আপনি কত হলে বিক্রি করতে পারেন? আমি 2,10,000 হলে বিক্রি করব। কতটা গরু এনেছেন আজকে? যে কতটা গরু এনেছেন? গরু আনছি 6টা, বিক্রি হয়েছে কয়টা? 2টা। উনি 6টা গরু এনেছেন, 2টা বিক্রি হয়েছে। আজকের বাজার দর কেমন যাচ্ছে? তা বাজার কম। কারণ কি? কারণ পানি বন্যায় তো মানুষের গরু নেই না, কম। আপনার বাড়ি কোথায়? আমার 22 মজা, কোন গ্রাম? 22 মজা। ওই ওনার বাড়ি 22 মজা। উনি 6টা গরু নিয়ে আসছেন না? 6টা গরু নিয়ে আসছেন উনি, 2টা বিক্রি করেছেন, 4টা এখনো রয়ে গেছে আর কি। এগুলি আপনার কোথেকে আনছেন? এগুলো রাজশাহী থেকে। রাজশাহী থেকে। এই গরুগুলি আসলে রাজশাহী থেকে ওনারা কিনে এনেছেন আর কি। আমরা আরেকটু সামনের দিকে যাই, আরও আছে এদিকে গরু। আমরা আপনাদেরকে দেখাই, এখানে আরেকটা বড় গরু আছে।
এইভাবে দেখে পাতাটা দেখে। বৃষ্টি আসতেছে প্রিয় দর্শক, আর দাঁড়াতে পারছি না। কত গরুর দাম কত? 140 মানে 1,40,000। আপনি কত হলে বিক্রি করবেন এই গরু? আমি 120, 22, 18। মানে প্রিয় দর্শক 120, 18 মানে হচ্ছে 1,20,000, 18। জি, আপনি কতটা গরু আনছেন? আমি 3টা গরু আনছি, বিক্রি করছেন কয়টা? একটাও বিক্রি করতে পারিনি। কারণ কি না বিক্রি করার? এই বাজারে একটু কম মূল্যায়, কম দাম কর। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাই। এখানে একটা গরু মনে হয় বিক্রি হয়েছে, আমরা জানবো কত টাকায় গরুটা বিক্রি হয়েছে। হ্যাঁ, আমরা দেখছি এই গরুটি মনে হয় বিক্রি হয়েছে। ছোট ভাই, আপনারা কি গরুটা কিনেছেন? হ্যাঁ বিক্রি করছি। আপনি বিক্রি করছেন? হ্যাঁ। কত টাকা বিক্রি করছেন? 1,60,000। 1,60,000। বাড়ি কোথায়? বাড়ি গুড়িগ্রাম। গুড়িগ্রাম। হ্যাঁ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই গরুটি 1,60,000 টাকা বিক্রি হয়েছে। এই যে 1,60,000 টাকা এই গরুটি বিক্রি হয়েছে। এই হুজুর একটু সরেন। হুজুর একটু সরেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গরুটি, এটি 1,60,000 টাকা বিক্রি হয়েছে। ছোট ভাই, আপনি একটু সামনে যান। হ্যাঁ, এই হচ্ছে গরুটি 1,60,000 টাকা বিক্রি হয়েছে। আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি কি দেখাতে পারি আপনাদেরকে ওই দিক দিয়ে। এখন মানুষের চাপ অনেকটা কমে এসেছে। বেড়া ছোট ছোট গরু এদিক। ভাই, গরুর দাম কত? হ্যাঁ, 130 মানে 1,30,000। আপনি কি পাইকার নাকি? বাড়ি কোথায়? রায়পুরা। রায়পুরা থেকে আসছেন? হ্যাঁ, রায়পুরা থেকে আসছি। কত হলে বিক্রি করবেন? আমার নিয়ে তো লাখের উপরে, অনেক উপরে। দাম চাই আপনি কেনা করবো না ঘরের? ঘরের। ওনার 1,00,000 টাকার উপরে বিক্রি করার ইচ্ছে রয়েছে আর কি, জানে না কত বিক্রি করতে পারবে। অবশ্য আপনাদেরকে আমরা দেখাই গরুটা। এ হচ্ছে গরু। ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি বড়। কত দাম হয়েছে আপনার গরু? 1,00,000। আপনার ইচ্ছা কত? ইচ্ছা 20,000 টাকা বেচে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাই এই গরুটি, উনি 1,00,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। উনি 1,20,000 টাকা হলে বিক্রি করবে এমনটি বলিয়েছেন। এ হচ্ছে বাজারের চিত্র, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আরেকটা জিনিস, এটা প্রথম লাইভে বলেছিলাম যে মাস্ক কিন্তু সবার আছে, কিন্তু মাস্কের ব্যবহারটা কিন্তু ঠিক নেই। ভাই, আপনি তো সচেতন মনে হচ্ছে, আপনার মাস্ক আছে কিন্তু মাস্কের ব্যবহারটা নাই, কারণটা কি এটা একটু বলবেন? সবসময় তো ব্যবহার করা অভ্যাস নাই, হরকর হলো বলকে আমার এটা ব্যবহার করা শিখন লাগতেছে, এই কথাটা এটা গরম করে। আমরা আপনাদেরকে আরো গরু দেখাচ্ছি। এই হচ্ছে গরুর বাজার, ছোট ছোট গরু। এইদিকে আসলে গরুগুলি ছোট।
ভাই গরুর দাম কত? গরুর দাম কত বিক্রি করবেন কত হলে? কইলাম না কত, আপনার ইচ্ছা কত বিক্রি করার? ইচ্ছা 40,000। 1,40,000। তো আপনি বাজারে আসছেন, বাজার কমিটি বারবার বলতেছে মাস্ক ব্যবহার করার জন্য। আপনার মাস্ক কোথায়? মাছ তো আছে, এইভাবে মাস্ক রাখাটা ঠিক? মাছ তো কথাবার্তি করতে গেলে কাস্টমার লাগে না। বলেন, আমি বলতেছি না, আমি তো কথা বলতেছি, মাস্ক আছে না? এবার মাস্ক আইনে যদি আপনার এবার নিয়ম না মানেন হবে? ভাই আপনার মাস্ক কোথায়? আছে তো ভাই, তাহলে মাস্ক কি পকেটে থাকার কথা না মুখে? কথাবার্তা কইতারি না দিয়া। না, কথা বলতে পারেন না কিন্তু আরেকজন সমস্যা হচ্ছে না? তাহলে মাস্ক কেন আপনারা ব্যবহার করেন? ব্যবহার করি তো, অসলাইতারি না, কথা কইতারি না, এটা কইলে লাগাই না। ভাই আপনি কি ব্যাপারী? জি জি, কোথায় আপনার বাড়ি? বাড়ি নবীনগর। রবীনগর? জি, তো আপনার বাজারের কমিটি বলতেছে মাস্ক লাগানোর জন্য, মাস্ক কোথায়? প্রিয় দর্শক, আসলে আমরা এখনো সচেতন হতে পারি নাই। আমি বলার পর উনি মাস্ক লাগাচ্ছেন, ওনার পকেটে ছিলেন। এখানে বাজার কমিটি কিন্তু আসলে বলতেছে মাস্ক লাগানোর জন্য, কিন্তু মানুষই সচেতন না, এটা আমরা বুঝতে পারছি। চাচা, চাচা আপনার বাড়ি কোথায়? বাড়ি 22 মজা। আপনার বাড়ি কোথায়? 22 মজাই ভাই। তো মাস্ক কোথায় আপনার? হ্যাঁ আছে আছে, সরি। নাকটা শো করেন, নাকটা শো করেন, নিয়ম দিতে কথা কওয়া লাগে লেগে একটা কথা, মাস্কের ভিতরে তো কথা বলা যায়। ঠিক আছে। তো এখন এই গরুর দাম কত? দাম 80-85 পর্যন্ত হয়েছে। 80-85 পর্যন্ত হয়েছে। সস্তা করে ইচ্ছে কত বিক্রি করার? এই তো আর 5-6 হইলে 5-6 হাজার বিক্রি করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি, আসলে উনি বলছেন 85,000 টাকা দাম হয়েছে। আমরাই নিয়ে গেলাম। গরু 80,000 টাকা দাম হয়েছে। আপনি বাজারে আসছেন, বাড়ি কোথায় আপনার? বাড়ি আলিয়াবাদ। আপনি কি গরু কিনেছেন? না, গরু কিনছি না। বাজারের দর কেমন? আছে মোটামুটি ভালোই। ভালো? ভালো। কি মনে করতেছেন আজকে বেচাকেনা? আজকে ব্যবসা কিনা ভালো হইতেছে। সুবিধা কাদের জন্য? বিক্রেতার জন্য সুবিধা, ক্রেতার জন্য অসুবিধা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা ভাই মাস্ক নাই একটা অভিযান চালান। ভাই বড় গরু দেখিয়েছি ওইদিকে, এইদিক ছোট গরু। আসলে মাস্কের ব্যবহারটা আমরা এখনো বুঝি নাই। চাচা মিয়া, আপনার বাড়ি কোথায়? চাচা মিয়া, বাড়ি কোথায়? আসলে সরল মানুষ তারা। চিত্রি, তো মাস্কটা আগে পরেন নাই কেন? আমরা কোথায়, বাড়ি কোথায় আপনার? চিত্রি। জি, গরু আনছেন কয়টা? গরু 5টা। বিক্রি হয়েছে কয়টা? এমন তো ব্যস্ত আছি না, বিক্রি করতে পারেন নাই? তো আপনার মাস্ক কোথায়? মাছ তো আছে। তো মাস্ক যদি থুতায় থাকে তো গরু বিক্রি করবেন কেমনে? কথা কোন লাগে তো ভাইটা। কথা এখন তো কথা বলেন না এতক্ষণ। মাস্কটা লাগানো দরকার না নাকি? জি জি জি, ধন্যবাদ। আপনাদের মাস্ক কোথায়?
আপনি তো বাজারে ঢুকছেন কিভাবে মাস্ক ছাড়া? মাছ আছে বড় পকেটে থাকলে আপনি বাড়ি কোথায়? বগডহর। আপনি তো বাজার থেকে বের করে দিলে তারা, এটা ঠিক হয়েছে কাজটা? না ঠিক হয়েছে না। মাস্ক লাগানো উচিত আমাদের নাকি? জি ধন্যবাদ। আমরা আরো কিছু গরু দেখাবো, গরুর সাথে মানুষও কিছু দেখাবো। অদ্ভুত মানুষ। প্রিয় দর্শক, আমরা মধ্যম সারির কিছু গরু আপনাদেরকে এখন দেখাচ্ছি। মহিষ কই? মহিষ বাজার মহিষ নাই। কোন দিকে? ভাই আপনার বাড়ি কোথায়? বগডহর। কয়টা গরু আনছেন? 5টা। বিক্রি করছেন কয়টা? একটু বেশ আছে না, কারণ কি? দাম কম কত বলে? এই যে দাম কিনাছি এ দামই কোনা। এই গরুটার দাম কত? সামনের গরুটার এটা দাম 1,70,000। 70 মানে? বেশ আমি 70 এলে। কত 70? 1,70,000 1,70,000। তো আপনার মাস্ক কই? মুখে তো মাস্ক এইভাবে, মাস্ক যদি এই অবস্থা থাকে তাহলে হইব? এই হচ্ছে গরুর বাজার। দালাল বেলাকে ফ্রেন্ডশিপ নাই, ফ্রেন্ডশিপ থাকলে লাই দেয়। কেডা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবপুর ওয়ারুক। ওয়ারুক। জি। এই বাজার কমিটিতে আছেন? জি। বাজার কমিটি কোন পোস্টে? হ্যাঁ, কমিটিতে আছেন আপনি? একটু কমিটি আছি। কি নাম আপনার? আয়ুব আলী। আয়ুব আলী। জি। তাহলে আপনি কমিটিতে আছেন, আপনার মাস্ক কই? তাহলে আপনি বাজার কমিটির লোক, আপনার মাস্ক নাই, অন্যরা কেন মানবে বলেন আমাকে? একটা গুরু দেখতে একটা ফান্ডা খাইতে আইছে, ফান খাইছে। উনি পান খেয়েছেন সেজন্য মাস্কটা লাগাতে মনে নেই, তবে উনি বাজার কমিটির লোক। আপনি গরু আনছেন কই? কত দাম? কত গরুর? গরুর দাম 85,000 টাকা। 85? কত হলে বিক্রি করবেন? আপনার দিকে বলছি, দাম কিছু হয়েছে। বেশি দাম হয়েছে? জি ধন্যবাদ। চাচা মিয়া বাড়ি কোথায়? মিরপুর। মিরপুর। মাস্ক কোথায় আপনার? আচ্ছা 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 ওখানে ওই জায়গায় সামনে হয়েছে আছে তো। আমরা বিড়ি খাইবো দেখা মাছ পাই। আমার চাচা মিয়ার ধূমপান করার অভ্যাস আছে, সেজন্য চাচা মিয়ার মাস্কটা আসলে খুলে রেখেছিল আর কি। অসুস্থ লাগা না, বুঝছি। ওরা মানুষ তো। আমরা বাজার কমিটির ভিতরে কিন্তু তৎপরতা অনেকটা দেখতে পাচ্ছি না, তারা মাইকে ঘোষণা দিয়ে মনে হচ্ছে দায় সারাচ্ছেন। ভাই আপনার বাড়ি কোথায়? বগডহর। বগডহর। গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি। কোন গরু? প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি এই গরুর মালিকের বাড়ি হচ্ছে বগডহর গ্রামে। কত টাকা দাম হয়েছে? দাম হইতেছে 20-22। 1,20,22। 30। 30। তো আপনার মাস্ক কোথায়? না 70। প্রিয় দর্শক, ওনার মাস্ক কিন্তু হাতে। মাস্ক কিন্তু সবার সাথে আছে, কিন্তু আমরা মাস্কের ব্যবহারটা করছি না, এমনটা আসলে আজকে দেখতে পাচ্ছি বেশি বেশি। ইচ্ছে কত আপনার এই গরুটা বিক্রি করার? গরুটা আমরা 40 কিংবা 35-40। 1,35,40 হলে এই গরুটা মালিক বলেছেন যেটা যে বিক্রি করে দিবেন। আমরা আবারও একটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা ওই দিক। চাচা মেয়ে আপনার বাড়ি কোথায়? বাগাওরা। বাগাওড়া। আরে আপনার আশপাশের লোক বাজার কমিটিতে আছেন? আপনার মাস্ক কোথায়?
প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি এই ভাইজানেরও মাস্ক কিন্তু আছে, কিন্তু উনির মাস্ক পকেটে। কেন পকেটে কেন বাবা? গরমের লাগি। গরমের জন্য পকেটে মাস্ক। চাচা মিয়া, চাচা মিয়া ভালো আছেন? ভালো আছেন আপনি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কোথায় বাড়ি, কোথায় আপনার বাড়ি মুলা। মোলা? এই গরু নিয়ে আসছেন? গরু লিয়ে আছি। তো আপনার মাস্ক কোথায়? এইভাবে মাস্ক কি রাখার কথা? কথাবার্তি কই ইয়াতে গরম লাগে। আচ্ছা, উনি কথা বলে সেই জন্য মাস্কটা খুলে রেখেছেন। চাচা মিয়া আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি টিয়ারা। কিয়ারা? তা কি গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? কিনছেন? কি না ঘুরতেছি কিনু ঘুরতেছেন? আপনার নিরাপত্তা কি? আমার এই যে মাস্ক লাগাই রাখছি। ওই মাস্ক লাগান নাই তো? এইটা কিটা? এটা ছবি উঠে না আপনার? উনি নিরাপত্তার জন্য মাস্ক থুতনিতে লাগিয়ে রেখেছেন। ভাইজান গরুর দাম কত? 1,60,000। হ্যাঁ 60। 1,60,000। বাড়ি কোথায়? বাড়ি ডেলিকা লাইভরা থানা নরসিংদী। রায়পুরা থানা নরসিংদী। কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসলাম 4টা, 3টা বেচা হয়েছে আর একটা বেচা। দাম কেমন পাইছেন? দাম 10 বেচছি, 15 বেচছি, এরকম ভাবে বেচছি আর কি। তো বাজার কমিটি নির্দেশনা আছে মাস্ক পরে আসার জন্য, আপনার মাস্ক কোথায়? মাস্ক তলে আইছি সাথে। মাস্ক তুতার নিচে? শুধু নিজে কথা কথা কইলে তো মাস্ক। আমি তো আমার মুখে লাগাই রাখছি মাস্ক, ঠিক না? ঠিক আছে নাকি? প্রিয় দর্শক এই গরুটির দাম কত বলেছেন? এ গরুর দাম বলছি 1,60,000। বিক্রি করবেন কত হইলে? বিক্রি এখনো এটা কি শিওর বলা যায়? আপনার আইডিয়া? চল্লিশের নিচে বেচা। প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই গরুটা দেখাচ্ছি, যিনি বলছেন যে 1,40,000 টাকা হলে গরুটা উনি বিক্রি করে দিবেন। এ ভাই কতটা কিনছেন এটা? কত? 80,000। প্রিয় দর্শক আমরা দীর্ঘক্ষণ লাইভে ছিলাম। এই বাজারে মনে হচ্ছে না মহিষ উঠেছে। ভাই আপনার বাড়ি কোথায়? বড়াইল। তো গরুর দাম কত? এই গরুর দাম 1,35,000 টাকা। আপনি যে বাজারে আসছেন আপনার নিরাপত্তা কি? নিরাপত্তা আছে। নিরাপত্তা কই? আছে আছে। কোথায়? পকেটে আছে। ওনার নিরাপত্তা ওনার পকেটে, মুখে মাস্ক নাই। লাগছে আমরা ওই অনেক সময় তার একটু বিরিফিট খাওয়া লাগে। মাস্ক, আমি যে কথাটা বারবার বলছি প্রিয় দর্শক আপনাদেরকে, যে মাস্ক কিন্তু সকলেরই আছে, তবে তাদের মাস্কগুলি পকেটে। অনেক সময় আমরা ইয়া করে লাগে। গরু কত হলে বিক্রি করবেন? এটা তো স্যার সঠিক বলতে পারবো না, বাজারে যত খাই। আনুমানিক? আনুমানিক তো চাই 20 বেচর লাগে। 1,20,000। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমরা এখন আরেকটু সামনের দিকে যাই, দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি। এখানে আজগুবি কিছু দেখতে পাচ্ছি। চাচা মিয়া গরুর দাম কত? 1,35,000 টাকা উনি চাচ্ছেন। বাড়ি কোথায় আপনার? বড়াইল। তো আপনার নিরাপত্তা কি বাজারে যে আসছেন? নিরাপত্তা আপনার নিজের নিরাপত্তা জানেন? এই যে করোনার সময় যে আসছেন বাজারের নিয়ম কি? মাস্ক নিয়ে আসছি। কোথায় মাস্ক? কোথায়? গরমের জন্য রাখছি না, ওই মাস্ক রাখছি। মাস্ক পরেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনার বাজারের ভেতরে টহল দিবেন, কারণ অনেক ক্রেতা বিক্রেতারই মাস্ক নেই, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। যারা মাস্ক ব্যবহার করতেছে তাদেরকেও তারা ঝুঁকিপূর্ণ করে তুলছে। আমরা আরেকটি গরু দেখাচ্ছি, এখানে আরেকটি গরু আছে সামনে। গরু সম্ভবত দেশি গরু এটা। চাচা মিয়া বাড়ি কোথায় আপনার? কুড়িগ্রাম। গরুর দাম কত? ওর দাম চাই 120। বিক্রি করবেন কত? 1 লাখ করে চালাবো।
1 লাখ টাকা চালাবো। আপনি যে বাজারে আসছেন আপনার নিরাপত্তা কি? হ্যাঁ, আপনার নিরাপত্তা কি বাজারে যে আসছেন? নিরাপত্তা বুঝতে বললাম না। আপনার মাস্ক কোথায়? মাছ বড় গরু আনছি, ব্যস্ত আছি না, লাগাতে পারছি না, গরু লাগে। উনি গরুর জন্য মাস্ক লাগাতে পারেন না, তো এখন তো ছোট গরু, তো মাস্ক লাগান। বড় গরু আনছি একটা 1,60,000 বেচছি, আর এটা আপনি কত নেবো দাম 1 লক্ষ টাকা চালাবো। আমি আপনার গরু বেছেন, মাছ পাইতেছি না তো। আপনি যদি না বাঁচেন গরুর টাকা দিয়ে কি করবেন? আচ্ছা লাগাইম মাছ জমা লাগাবেন। লাগাইম। বাজার কমিটি আপনাকে ধরে নাই? ধরুন না তো। কেন ধরে নাই? তারা তো ধরার কথা, মাইক দিয়ে বারবার বলতেছে মাস্ক ছাড়া বাজারে ঢুকবেন না। আপনি ঢুকলেন কিভাবে? মাছ আনতেছি না, কথা বড় গরুর জন্য। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আর একটু সামনের দিকে যাই। আসলে অবস্থা হচ্ছে কি, মাস্ক মোটামুটি সকলের আছে। এখানে একটা গরু, বড় গরুর দাম হচ্ছে, আমরা দেখি কত টাকা দাম হচ্ছে, দেখি ভাই। এখানে একটি বড় গরুর দাম হচ্ছে মনে হচ্ছে ভাই। এই গরু কি আপনার? জি জি জি, গুরুগ্রামের। আমার কোন কোথা থেকে আসছেন? বীরগঞ্জ থেকে। কত টাকা? 1,85,000। 1,85,000 টাকা। তো আপনি যে বাজারে আসছেন, আপনার নিরাপত্তা কি? নিরাপত্তা তো পুলিশ আছে বাজারে নিয়ে। আপনার জীবনের নিরাপত্তা কি পুলিশ দিবেন না আপনি দিবেন? আমার নিরাপত্তা আছে, আমি টাকা পয়সা নিয়ে যাবো না। আপনার মাস্ক কোথায়? মাছ আছে, মাছ আছে, মাছ আছে। মাস্কটা, এই যে মাস্কটা যে এতক্ষণ পড়লেন না, এটা কি করলেন আপনি? কথা বুঝে তুইলে মাছটা একটু দেখাই দেওয়া। চাচা মিয়া, আপনি বুড়া মানুষ, আপনি মাস্কটা লাগানো উচিত। জি আমি লাগালে আছি নিটা কথা বুঝে না। আমি তো নাও নাই মোহন মাঝে আছে না, আইলে তো না দিতে আপনার কথা আছে তো। হ্যাঁ হ্যাঁ, গালা পড়াতে মাত্র আমরা দিতে সঠিক জায়গা না আমি খুলি আর লাগাই। আচ্ছা, আমরা গরুটি দেখি এখন, আমরা গরুটি দেখি, বড় গরুটি দেখাই আপনাদেরকে। গরু বিয়ে হয়ে গেছে 180 85 এই গরুটি 1,80,000 টাকা বিক্রি হয়েছে। 1,85,000 টাকা এই গরুটি বিক্রি হয়েছে। গরুর মালিকের বাড়ি হচ্ছে 22 মৌজা। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো জনাব ফেরদৌস ভাইয়ের সাথে। উনি কাইতলা গ্রামের আমার খুব প্রিয় মানুষ। ভাই, এই যে বাজারে আসলেন, কি অবস্থা বুঝতেছেন বাজারের? না, বাজারের তো অবস্থা দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই চলতেছে। এখন ওই যে করোনার এর কারণে অনেক কিনতেও কম আসে। বর্তমানে বাজারে কেনাকাটাটা কম হচ্ছে, আর দামও কমই, দাম মোটামুটি। উনি যেটা বলছেন যে বাজারে কেনাকাটা বিক্রিটা কম হচ্ছে, কিন্তু দাম ক্রেতাদের নাগালে আছে, এমনটি উনি বলেছেন। আচ্ছা, এই ভাই, এই বাজারে কি মহিষ উঠে নাই? মহিষ কোন দিকে? প্রিয় দর্শক, আমরা মহিষের বাজারে যাওয়ার চেষ্টা করতেছি। এটা নিয়েছি। আমরা এখন পূর্ব দিকে যাব। এইখানে আর একটা গরু আছে, আপনাদেরকে দেখাই। চাচা মিয়া, আপনার বাড়ি কোথায়? চাচা? কত গরুর দাম? 1,55,000 চাই। বিক্রি করবেন কত? 30 হলে করুন। 30 হলে বিক্রি করবেন। আমরা এই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করি। এই ছোট মনে, এদিকে আসো। তোমার নাম কি বাবা? এই যে তুমি হাইটে হাইটে মাস্ক পেয়ে বিক্রি করতেছো, মানুষকে সচেতন করার জন্য নিশ্চয়ই। জি, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, তোমার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। সে হেঁটে হেঁটে মাস্ক দিচ্ছেন মানুষকে সচেতন করার জন্য। বাড়ি কোথায় তোমার? শিবপুর। শিবপুর। কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 3-তে। ক্লাস 3-তে পড়ে। মাস্ক সম্পর্কে সেও বুঝতেছে, মানুষকে সচেতন করার জন্য এই ছেলেটি মাস্ক বাজারে হেঁটে হেঁটে দিচ্ছেন। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা এখানে দেখাচ্ছি কিছু গরু। তবে এখানে কিন্তু অনেকেরই মাস্ক নাই। আস্তে আস্তে বাজারে মানুষ কমতেছে কিন্তু। দাদা আপনি কি দেখতেছেন? আপনার বাড়ি কোথায়? শিবপুর। আপনি কি বাজার কমিটিতে আছেন? হ্যাঁ, কি নাম আপনার? সাদ মিয়া। প্রিয় দর্শক, উনি বাজার কমিটি আছেন, ওনার নাম হচ্ছে শাহেদ মিয়া। তো আপনারা বাজার কমিটিতে আছেন, এখন টাকা করলেন, চমৎকার, কিন্তু আপনার মাস্ক কোথায়? মাছ তো আছে, এই যে মাছ আছে। মাস্ক যদি ঝুলিয়ে থাকে তাহলে মাস্ক না, কথাগুলো বুঝতেছে না, টাকাগুলো বুঝতেছে না। যাদেরকে টাকা দিচ্ছেন তাদেরও নাই। না, এর বাইরেও তো নাই। বুঝতে পারতেছে না, মাছ দিয়ে যে কথাগুলো বুঝে না। না, এই জন্য মাছটা খুঁজে প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাজার কমিটির এক সদস্য শাহেদ মিয়ার সাথে। ওনার মাস্ক কিন্তু ঝুলেছিল। হ্যাঁ, তো তাহলে ক্রেতা বিক্রেতারা কিভাবে মাস্ক পরবে? যারা কমিটির তারাই কিন্তু মাস্ক অবহেলা করে। ধন্যবাদ আপনাকে। দিলেন তো শেষ করে। আমরা চেষ্টা করব মহিষের দিকে যাওয়ার জন্য। ছোট ছোট গরু এইদিকে। কত চাচা গরু কত? 72,000। সুন্দর, এই গরুটি 72,000 টাকা। ভাই এইটি ভালো আছেন আপনারা? এই যে আপনারা বাজারে আসছেন, আপনাদের মাস্ক কোথায়? মাস্ক কারোর মাস্ক নাই। চাচা মিয়া, চাচা মিয়া, আপনি কি বাজার কমিটির লোক? কি নাম আপনার? আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন। এই যে আপনার সামনে এই যে পাইকাররা বসে আছে, এই যে দেখেন কারোর মাস্ক নাই। আমি আসার পরে একজন লাগিয়েছে। তা আপনার দায়িত্ব না এটা বলা? বলতেছি সবাই বলছি ভাই, আপনার নিজেরও ছিল না বাবা? আমি তো কথা বলছি ঠিক না? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মহিষের হাট, এইদিকে আমরা যাচ্ছি। এ হচ্ছে মহিষ। মহিষের হাট। এতক্ষণ আমরা গরু দেখলাম, খাসি দেখলাম, এখন আমরা আসছি মহিষের দিকে। আমরা আসছি মহিষের হাটে। প্রচুর কাদা। ভাই, মহিষের দাম কত? 1,35,000। কোথেকে আসছেন আপনি? বাড়ি শিবপুর। শিবপুর। মাস্ক কোথায়? মাস্ক পকেটে। মাস্ক পকেটে থাকে? পকেটে থাকে না ভাই, কথা বলতে ভাই, ঘামে থাকা। হ্যাঁ, উনি কথা বলতে বলতে ওনার মুখ ঘেমে গেছে, সেজন্য মাস্ক পকেটে। আমরা বাজার কমিটির লোকদের দেখাচ্ছি, যারা নিয়মের কথা বলে তারা কেমন নিয়ম মানে আমরা একটু কথা বলবো। ভাই, আপনি কি বাজার কমিটির লোক? হ্যাঁ। আপনি বাজার কমিটির লোক? জি, আমি বাজার কমিটির লোক। কি নাম আপনার? ফখরুল ইসলাম। আপনার মাস্ক কোথায়? মাস্কটা এই মুহূর্তে পকেটে পড়ছে। প্রিয় দর্শক, উনি কিন্তু বাজারের খাজনা কাটছেন। ফখরুল ইসলাম নাম, বাজার কমিটির লোক। ওনার কিন্তু আমরা মাস্ক পাইনি।
তাহলে সাধারণ মানুষ কীভাবে মানবে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। বাজার কমিটি বিষয়টি নিশ্চয়ই দেখবেন। আমরা এই যে মহিষ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মহিষ। প্রিয় দর্শক, এখানে আমরা একটা মহিষ দেখাচ্ছি আপনাদেরকে। এটা দাম দর হচ্ছে মনে হচ্ছে, আমরা কথা বলবো। ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি ভাই আমার গুড়িগ্রাম বিটগড়। কত মহিষের দাম? মহিষের দাম ভাই 1,75,000। কত হলে বিক্রি করবেন? বিক্রি সর্বনিম্ন 60-55। 1,55,000-60,000 টাকা হলে উনি এটা বিক্রি করে দেবেন। কয়টা মহিষ এনেছেন আপনি? কয়টা এনেছেন? 3টা। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছে একটা। কত বিক্রি করছেন? একটা বিক্রি করছে 1,22,000। 1,22,000। উনি 3টা মহিষ এনেছেন, একটা বিক্রি করেছে আর 2টা রয়েছে। আচ্ছা, আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবপুর। আপনি কি বাজার কমিটিতে আছেন? জি না, আপনার মাস্ক কোথায়? মাছ আছে তো। প্রিয় দর্শক, ওনারও মাস্ক কিন্তু পকেটে। আসলে মাস্ক কিন্তু সবার সাথে আছে, কিন্তু এটার ব্যবহারটা আমরা করছি না। প্রশাসন কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই উচিত এই দায়িত্ব পালন করা। আমরা আরেকজন বাজার কমিটির লোকের কাছে যাচ্ছি। প্রিয় দর্শক, তারা বাজার কমিটির লোক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, টেবিলে দেন। আপনার নাম কি? আব্দুর রউফ। আব্দুর রউফ। আপনি কি বাজার কমিটির লোক? জি। আপনারা তো মাইকে ঘোষণা দিচ্ছেন যে বাজারে মাস্ক ছাড়া না আসার জন্য, তাহলে আপনার মাস্ক কোথায়? না, গরম বই একটু সিগারেট আনছিলাম। সিগারেট আনছিলাম, এই জন্য মাস্ক পরেন নাই? না, এইমাত্র। উনি এইমাত্র মাস্কটা খুলেছিলেন আর কি, কিন্তু বাজার কমিটির লোক। প্রিয় দর্শক, আমরা আর একটু এদিকে যাই, মহিষ দেখাই আপনাদের। ভাই, বিক্রি হয়েছে মহিষ? আমরা তোর নাও ছেড়ে দিয়েছে। অনেকে চলে যাচ্ছেন বাজার ছেড়ে, বিক্রি হচ্ছে না সেই কারণে। চাচা মেয়ের বাড়ি কোথায়? নাটগড়। গরু কিনছেন? আপনি কি বাজার কমিটির লোক? কে কে আপনি? গরু কিনতে আসছি। কোথায় বাড়ি কোথায়? টিয়ারা। টিয়ারা। মাস্ক কোথায় আপনার? কেন নিচে কেন মাস্ক? আপনার মাস্ক কোথায়? মাস্ক বাড়িতে ভালো এসছি। ও, উনি মাস্ক ওনার বাড়িতে ফেলে আসছেন। তো মাস্ক ছাড়া তো বাজার ঢুকলেন কিভাবে? মাস্ক ছাড়া তো বাজার ঢুকতে দেয় না, আপনি ঢুকলেন কিভাবে? ও আচ্ছা, তাহলে বাজারের লোকজন দায়িত্ব পালন করতেছে না? করতেছে। তাহলে আপনি ঢুকলেন কিভাবে? আমি ঢুকছি। ও আচ্ছা, ঠিক আছে। হাদায়তুল্লাহ কই? প্রিয় দর্শক, আমরা এই দিক মোটামুটি মহিষ শেষ। জিজ্ঞাসা করেন, একটা ছাগল নিয়ে যাবে, বিক্রি করতে পারেন। ভিতরে মহিষ এর ভিতরেও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহিষ কিন্তু অনেক। আরেকটা মহিষের বাজার। চাচা মিয়া, কোথায় আপনার বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি 22 মোজা। ও, মহিষ বিক্রি করতে পারেন নাই? না। কত দাম হয়েছে? দাম হয়েছে 115। 1,15,000-20,000 টাকা হয়েছে। বিক্রি করতে পারে নাই, চলে যাচ্ছে। আসলে বাজার আজকে কিন্তু মোটামুটি খুব খারাপ যাচ্ছে। আমরা এইখানে আপনাদেরকে দেখাচ্ছি, তারা লেনদেন করতেছেন, কিন্তু কারোর কিন্তু মাস্ক নাই, যেটা দুর্ভাগ্যজনক আমাদের। হ্যাঁ, মাস্ক আছে কিন্তু সবার পকেটে। আমরা আসলে
প্রশাসনের দোষ দিয়ে লাভ নেই, আমরা যতক্ষণ নিজেরা সচেতন না হব ততক্ষণ এই অবস্থা চলতেই থাকবে মনে হচ্ছে। চাচা মেয়ে আপনার বাড়ি কোথায়? মহিষ নিয়ে আসছেন? আপনার মাস্ক কোথায়? কি মাস্ক? মাস্ক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন কিছু মহিষ দেখাচ্ছি। এই হচ্ছে মহিষের হাট, অনেক মহিষ। ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। তবে আমার কাছে মনে হচ্ছে আজকে বাজারের বিক্রির সংখ্যা খুবই কম। ভাই কি মহিষ নিয়ে আসছেন? আচ্ছা, রেস্ট নিতেছেন? জি জি, থ্যাংক ইউ। আমরা এখানেও একটি লেনদেন হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কি বলবো বিষয়টা, এখানেও কিন্তু কারো মাস্ক নেই। আচ্ছা ভাই, আপনারা অনেক লোক এখানে, আপনাদের মাস্ক কোথায়? কোথায় মাস্ক কোথায়? কারো মাস্ক নাই। মাস্ক থাক পকেটে, তো মাস্ক দেওয়ার জন্য না। কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি ভদ্রগাছা। আপনি কি আমাকে চেনেন? না না, চিনি নিতে বলতেছেন যে জালাল ভাই, সাংবাদিক জালাল ভাই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মহিষের হাট দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা একজন বিক্রেতার সাথে এখন কথা বলবো। চাচা মেয়ে, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? বাড়ি পাবনা। পাবনা থেকে আসছেন? জি। কতটা মহিষ নিয়ে আসছেন? 23টি। 23টি মহিষ নিয়ে উনি পাবনা থেকে আসছেন। নাম কি আপনার? আমার নাম আব্দুল খালেক দেওয়ান। আব্দুল খালেক দেওয়ান। তো কতটা বিক্রি করেছেন? 5-6টা বেচছি। 5-6টা। কেমন দাম পাচ্ছেন? কেমন দাম? কিনাটা একদিন কম বেচতেছি। আপনার কিনা থেকে দাম কম? কেনার থেকে অনেক কম বেচতেছি। মানে লোকসান হচ্ছে? হ্যাঁ, লোকসান হচ্ছে। কেন এরকম হওয়ার কারণ কি? বাজার ভালো না, করোনা ভাইরাসে, বর্ষা, মাল কিরা নিব। তা আপনার মাস্ক তো থাকে নিচে কেন? মাস্ক বিড়ি খেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মহিষটার দাম কত হইতে পারে? এটার দাম কত হইতে পারে? বিক্রি করবেন কত? এটার দাম 170, মানে 1,70,000, 1,60,000 হলে বিক্রি করবে। এ হচ্ছে মহিষের বাজার। আসলে মানুষ সচেতন না প্রিয় দর্শক, দোষ আমাদের প্রত্যেকেরই। কিন্তু মাস্ক আছে, কিন্তু আমরা কেউ মাস্কটার সঠিক ব্যবহার করতেছি না। আমার মনে হচ্ছে এই মহিষটি এই বাজারের মধ্যে সবচেয়ে বড় মনে হচ্ছে। আমি যতটুকু ঘুরলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই মহিষটি এই বাজারের মধ্যে সবচেয়ে বড় মহিষ। একটু ঘুরিয়ে কেন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, এই মহিষটি মনে হয় এই বাজারের মধ্যে সবচেয়ে বড়। এই মহিষের মালিক? এটা কার মহিষ? এই মহিষের মালিক? এ বাবা, এটা কার? দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বড় মহিষের মালিকের সাথে আমরা এখন কথা বলবো। এই মহিষ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 22 মাজা আমতলি। 22 মাজা আমতলি। এই মহিষের দাম কত? এই মহিষের মান 3,60,000। কত হলে বিক্রি করবেন? এটা মনে করেন আমরা 3 লাখ হলে বিক্রি করব। মাংস কতটুকু হবে এই মহিষটাতে? মাংস মনে করেন 15 মণ। 15